গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে ককটেল বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এজন্য নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে, বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা, আইনশৃঙ্খলা বাহিনী। এবং এ বিষয়ে আরও খবরাখবর জানবো, আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু সেই খবরগুলো রাখছেন। টিপু, রাজধানীর নিরাপত্তা প্রস্তুতি আপনি কেমন দেখলেন জানাবেন। ইসরাত, একেবারে সবশেষ তথ্য দিয়েই শুরু করি। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে ডিএমপি কমিশনার তিনি একটি ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় ককটেল বিস্ফোরণের মামলায় 50 জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা গ্রেফতার করেছেন। এবং এর আগে কিন্তু আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে দেখেছি যে তিনি জানিয়েছিলেন সকালে সচিবালয়ে যে এই ধরনের ঘটনায় যাকেই সন্দেহ হবে বা যাকে সন্দেহজনক মনে করবেন বা সন্দেহভাজন মনে করবেন তাদেরকেই যেন গ্রেফতার করা হয়। এবং একই সাথে রাষ্ট্রীয় যেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, কেপিআইভুক্ত প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে নিরাপত্তা জোরদারের কথা বলেছেন তিনি জানিয়েছিলেন যে কয়েকদিন অর্থাৎ 13 তারিখ পর্যন্ত অন্ততপক্ষে যে খোলা বাজারে যেন পেট্রোল এবং ডিজেল এগুলো বিক্রি করা না হয়। একই সাথে আমরা এর আগেও এইখানে আমরা এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এলাকায় রয়েছি এবং আমরা শহরের বেশ কয়েকটি রাস্তা ঘুরে দেখেছি, বিভিন্ন মোড়ে দেখেছি যে পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন, টহল দিচ্ছেন। কোথাও আমরা দেখেছি যে ডগ স্কোয়াডে দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। কয়েকটি মোড়ে দেখেছি র্যাবের সদস্যরা তারা সেখানে অবস্থান করছেন। আমরা কয়েকটি বিজিবির কয়েকটি গাড়িকেও দেখেছি যে তারা টহল দিচ্ছেন। অর্থাৎ বলাই চলে যে নিরাপত্তা বাহিনীকে নিরাপত্তা জোরদার করতে সরকারের যে অভিপ্রায় সেটি মোটামুটি লক্ষণীয় এবং পুলিশ তাদের যে কাজ সেটি চালিয়ে যাচ্ছেন। জি, বুঝতে পেরেছি, অনেকগুলো পদক্ষেপই তারা নিচ্ছেন এবং নেবেন। ধন্যবাদ আপনাকে টিপু।